ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে কাফের সম্প্রদায়, কাফেরদেরকে ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানওয়ালারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি আপনি যদি ঈমান আনার কারণে, ঈমানদার হওয়ার কারণে মনে করি যে আমার জন্য জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছি, জান্নাতওয়ালা হয়ে গেছি, না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলেছেন, কাফেরদেরকে ডাক দিয়ে বলেন নাই, বেঈমানদেরকে ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানওয়ালারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি আপনি নামাজ আদায় করি, হক কথা বলি, কিন্তু আমার পরিবার পরিজন, আমার পাড়া প্রতিবেশী নামাজ আদায় করে না, তাদের জন্য আমার কোনো খেয়াল নেই। এখন আমি আপনি পরের আয়াতের পরের অংশ দেখতে হবে, ওয়াহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের মধ্যে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। যদি আমি আপনি নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, মনে করি বেঁচে যাব, কিন্তু আমার পরিবার পরিজন জাহান্নামের আগুনে জ্বলবে, এমন আগুনে জ্বলবে যে আগুন জ্বালানো হবে পাথর এবং মানুষ দ্বারা আগুন জ্বালানো হবে। এখন আমার আপনার একটা পেরেশানি চলে আসে, একটা বেশি খেয়াল চলে আসে যে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই জন্য আপনি মৌখিকভাবে তাদেরকে দাওয়াত দেন, তারপরেও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় না, নামাজ আদায় করে না, আল্লাহর ফরজ বিধান আদায় করে না, ওয়াজিবাত বিধান আদায় করে না, সুনানে মুআক্কাদাগুলো আদায় করে না। এখন আপনার আরো খেয়াল হইল, পরের আয়াতের দিকে তাকাইলে, আয়াতের পরের অংশের দিকে যখন আমি শুনি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। এত ভয়ঙ্কর শাস্তি, এই শাস্তির কথা শোনার পর আপনার শরীরের মধ্যে একটা চিন্তা চলে আসে যে জাহান্নামের আগুন থেকে আমার পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। এবং এই জাহান্নামের মধ্যে কঠোর শপথের পরে ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, যাদের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না। এবং এমন ফেরেশতাদেরকে নিয়োগ দেওয়া হবে যে ফেরেশতারা আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ নিষেধের মধ্যে একচুল পরিমাণও বেশ কম করে না, এমন ফেরেশতাদেরকে জাহান্নামের মধ্যে নিয়োগ দেওয়া হবে। যখন আপনি আয়াতের শেষ অংশ পর্যন্ত জানতে পারলেন, এখন আপনার কতটা চেষ্টার সাধনা করে আপনার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, কতটা চেষ্টার সাধনার প্রয়োজন। যেই চেষ্টা সাধনার কোনো শেষ থাকবে না, চেষ্টার শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে আপনাকে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তা না হলে রব্বানা আতিহিম বিরাফাইনিন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, তা না হলে আমি আপনি যেহেতু দায়িত্বশীল, আমি আপনি গার্ডিয়ান, এই দায়িত্বশীল হওয়ার কারণে আমাকে আপনাকে এরকম কঠিন ভাবে তারা কালকে আমাদের দিন মামলা দায়ের করবে, আমার বিরুদ্ধে এরকম আমার বিরুদ্ধে নালিশ করবে, অভিযোগ পেশ করবে, বলবে যে আমার মুরব্বীরা, আমার গার্ডিয়ান আমাকে এরকম নামাজের জন্য বলে নাই, চেষ্টা করে নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, ফরজ বিধান কোনটা ওয়াজিব
কোনটা সুন্নাত, কোনটা হালাল কোনটা হারাম, এরকম শিক্ষা দেয় নাই। অতএব তাদেরকে আপনি আগে শাস্তি দেন, তাদেরকে ডবল শাস্তি দেন। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে পদস্থলিত করে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেরান। তাহলে আমি আপনি নামাজ পড়েও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার যে নামাজ আদায় করি, এই নামাজ আমার আপনার কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে যখন ফজরের নামাজের আজান হয়, তখন আমি নিজে বুঝছি যে নামাজের না পড়লে ভয়াবহ শাস্তি হবে। আল্লাহ তাআলার ঈমানের পরে মহামূল্যবান বিধান হচ্ছে নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। এটা আমি বুঝার পর আমি একা একা মসজিদের দিকে নামাজ পড়ার জন্য চলে আসি। কিন্তু আমার যুবক ছেলে মসজিদে ঘরের মধ্যে এরকম শুয়ে থাকে, আমার ভাই মসজিদে ঘরের মধ্যে এরকম শুয়ে থাকে, তাকে আমি নামাজ পড়ার জন্য দাওয়াত দিই না, ডাকি না, চেষ্টা পর্যন্ত করি না। আমাকে আপনাকে কতটা চেষ্টা করতে হবে, যতটা চেষ্টা আমি আপনি দুনিয়ার ঘরের মধ্যে, দুনিয়ার কোনো জায়গায় যখন আগুন লেগে যায়, ধরেন আপনার ফ্যামিলি, আপনার ছেলে সন্তান কোনো ঘরের মধ্যে আছে, তখন ওই ঘরে আগুন লেগেছে, আর আপনি ওই আগুন নিবানোর জন্য কতটা চেষ্টা করবেন, যতটা চেষ্টা করবেন তার চাইতে বেশি চেষ্টা করতে হবে জাহান্নামের অন্ধকার কালো আগুন থেকে আমার আপনার ছেলে সন্তানদেরকে বাঁচানোর জন্য।